বাংলাদেশে কোনো বিজনেস নাই, আমি বাইরে বিজনেস করি। সো সেই ক্ষেত্রে আমি যেহেতু প্রযোজনা করি, আমার সিনেমা বানাতে হবে, সিনেমা বানানো আমার নেশা। সিনেমা বানানো ড্রাইভিং এর সিটে আছেন চলচ্চিত্র নায়ক মুন্না খান। তার একটি সফল ছবি রয়েছে ড্রাকওয়াল সিনেমা, সেটি পরে তসনস সিনেমার মহরত হয়েছে এবং কাজ চলছে। ইতিমধ্যে গান কমপ্লিট হয়ে গেছে। পিছনে আছে আবু বকর সিদ্দিক এবং আছে ম্যানেজার ইমরান। তো আমাদের বন্ধু আজকে এত সুপার ড্রাইভ করেছে, আমি ভিডিওটি না বানিয়ে পারলাম না। এত ভালো ড্রাইভ করতো মুন্না খান আগে জানতাম না। তো আশা করি ভালো ড্রাইভের পাশাপাশি ভালো সিনেমা উপহার দিবে দর্শকদেরকে, সে প্রত্যাশা করছেন কাতার প্রবাসীরা। শুনতে চাই মুন্না খানের অনুভূতি ড্রাইভিং নিয়ে। আসলে আমি সবসময় ড্রাইভ করতে ভালোবাসি আর নিজের গাড়ি নিজে চালাতে পছন্দ করি। শুনি বাংলাদেশে নাকি আপনি মাঝে মাঝে গিয়ে ড্রাইভ করেন? হ্যাঁ, বাংলাদেশে আমার ড্রাইভারকে আমি লেফট সাইড রাইট সাইডে বসাই, আমি লেফট সাইডে ড্রাইভিং করি। আচ্ছা, বিকজ আই লাইভ ড্রাইভ। ওকে, এন্ড লং ড্রাইভে যাইতে অনেক ভালোবাসি। এখন নায়িকা প্রসঙ্গে আসে, আগে আপনি বিদেশি নায়িকা নিয়ে অভিনয় করেছেন। আজ 24শে ডিসেম্বর 2024 শুরু হলো, কাতার টাইম রাত 12টা ক্রস করলো। তো আমরা কি গুড নিউজ পেতে পারি? এবার কি বাংলাদেশি নায়িকা নিয়ে কাজ শুরু করছে? অলরেডি বললেন ভবিকে নিয়ে। হ্যাঁ, বাংলাদেশি নায়িকা নিয়ে তো কাজ করতেছি এবার তসনস সিনেমায়। এটা তো আপনারা দেখছেন অলরেডি ধুমধাম করে বাংলাদেশের সবাইকে নিয়ে মহরত করছে। সেখানে আমিও ছিলাম এবং ইভেন ওখানে আপনিও ছিলেন। আমার দায়িত্ব ছিল সাংবাদিক ইনভাইট করা। বাংলাদেশে তসনস সিনেমার মাধ্যমে সারা বাংলাদেশের সিনেমা প্রেমীদের মাঝে তসনস করে দেবে ইনশাআল্লাহ। যাই হোক, মধ্যরাতের অঙ্গীকার, তসনস সিনেমা দিয়ে তসনস করে ফেলবেন। তো বন্ধুরা, আমরা বিদায় নিচ্ছি। আমরা এখন ঠিক মুহূর্তে রয়েছি কাতারের দা মল হেলাল, মানে আমার এরিয়া। আজকে হিরো আমার এলাকায় বেড়াতে এসেছেন, আমরা এই হেলাল এরিয়াটা ভিজিট করব এবং ডিনার করব। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।